প্রভু যীশু খ্রিস্ট কোনো ইনফরমেশন ছাড়া বাবা মার থেকে বিচ্ছিন্ন হলেন। একদিনের পথ অতিক্রম করলো তার বাবা মা, এবং তারা মনে করতেছিলেন যে হয়তো যিশু তাদের আত্মীয়স্বজন কারোর সাথে আছেন। একদিন পর তাকে খুঁজতে শুরু করলেন, কিন্তু তাকে পেলেন না। এবং খুঁজতে খুঁজতে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন পরে তাকে দেখলেন যে যীশু খ্রিস্ট তিনি মন্দিরে বিশেষ বিশেষ লোকদের সাথে বিশেষ বিশেষ বিষয়ে কথা বলছেন এবং অনেক নিগুড় তত্ত্ব নিয়ে আলোচনা করছেন বিশেষ পাণ্ডিত্যের সাথে, এবং তারা অবাক হচ্ছেন। আর যিশুর মা সেখানে গিয়ে বললেন, তোমার পিতা এবং আমি কাতর হইয়া তোমার অন্বেষণ করিতেছিলাম। কি হইয়া? কাতর হইয়া। অভিযোগ। যিশু কি করলেন? অভিযোগ। কাতর হইয়া অন্বেষণ করিতেছিলাম। স্বাভাবিক এটা। আমাদের সন্তানটা এরকম না থাকলে পরে 3 দিন, 12 বছরের একজন সন্তান না, 3 দিন না পেলে পরে আমরা কি করতে থাকি? অবশ্যই সানাজিডি হবে, মাইকিং হবে, অনেক কিছু হবে না, এবং সবাই মানসিকভাবে সবাই কাতর থাকবে। আর যিশু বলছেন, কেন আমার অন্বেষণ করিলে? উল্টা রিয়াক্ট, কাউন্টার অ্যাটাক। তিনি বলছেন, কেন আমরা কাতর হয়ে পড়েছি, কেন আমাদের সাথে এমন করলে? আর যিশু কাউন্টার অ্যাটাক করলেন, কেন অন্বেষণ করিলে? প্রিয় ভাই এবং বোন, আপনি হলে এই ক্ষেত্রে আপনার সন্তানকে কি করতেন? কয়টা চর মারতেন? কয়টা চর মারতেন? প্রভু যিশু কেন তার বাবা মাকে সরি বললো না সেখানে? আর যিশু খ্রিস্টের সে একটা উত্তরের মধ্যে সব লুকানো, কেন আমার অন্বেষণ করলে? আমাকে আমার পিতার গৃহে থাকিতে হবে। প্রিয় ভাই এবং বোন, প্রভু যিশুকে যেখানে থাকলে প্রভু সেখানে আছেন। আপনি কি আপনার জায়গায় আছেন? আমি কি আমার জায়গায় আছি? আমরা ব্যস্ত হয়ে যাই সুস্থ হওয়ার জন্য, আমরা ব্যস্ত হয়ে যাই চাকরি পাওয়ার জন্য, আমরা ব্যস্ত হয়ে যাই কিছুকে অ্যাচিভ করবার জন্য, আমরা ব্যস্ত হয়ে যাই আমাদের সম্মান রক্ষা করার জন্য, আমরা ব্যস্ত হয়ে যাই খাবার সংগ্রহের জন্য, কিন্তু আমরা জানি না যে আমাদের জীবন আছে একটা, সেইটার প্রয়োজন জানি না, আর সেটার কাছে আমরা যাইও না, কারণ আমরা কাতর হয়ে গেছি। কারণ আমরা প্রভু যিশুকে অভিযোগ করছি, কেন তুমি আমাকে এবং তোমার বাবাকে কাতর করলে? তোমাকে খুঁজতেছি। প্রিয় ভাই বোন, আমাদের সমস্যা আমরা অভিযোগ করি অন্যকে, কিন্তু আমরা আমাদের দিকে আঙ্গুল তুলি না। আমরা খাবার খুঁজি, কোন খাবার? যেটাতে পেট ভরে, উদর ভরে, তাই না? বাইবেল বলে উদরের জন্য ঈশ্বরের কার্যকে কি করবো না? ভেঙে ফেলবো না। কিন্তু আমরা বারবার ভাঙছি, বারবার আমরা পরিচর্যা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা সমাচার জানি না। জয় যিশু। পিতার সাথে ধন্যবাদ দেই যে তিনি আজকে আমাকে সুযোগ দিয়েছেন। আমি কৃতজ্ঞ পালক বাবুর কাছে। আসলে আমি পুলপিটে দাঁড়ানোর যোগ্যতা অর্জন আমি রাখি না, এটা পালকদের জন্য, আমি পালক না। 1 করিন্থীয় 11 অধ্যায় 21 থেকে 30 পদ, কেননা ভোজনকালে প্রত্যেকজন অপরের অগ্রে তাহার নিজের ভোজ গ্রহণ করে, তাহাতে একজন ক্ষুধিত থাকে আর একজন বা মত্ত হয়। এ কেমন? ভোজন পান করিবার জন্য কি তোমাদের গৃহ নাই? অথবা তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে অবজ্ঞা করিতেছ এবং যাহাদের কিছু নাই তাহাদেরকে লজ্জা দিতেছ? আমি তোমাদের কি বলিব? কি তোমাদের প্রশংসা করিব? এই বিষয়ে প্রশংসা করি না, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদেরকে সমাপন করিয়াছি যে প্রভু যিশু যে রাত্রিতে সমাগত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদপূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পানপত্র কহিলেন, এই পানপত্র আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পানপাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেউ অযোগ্যরূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান করে বা পানপাত্রে পান করে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী থাকিবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক
এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পান পাত্র পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে সে যদি তাহার শরীর না চিনে তবে সে নিজের বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। ঈশ্বর তার পবিত্র বাক্যে আমাদেরকে পবিত্র আশীর্বাদ দান করুন। আসলে আমরা প্রভুকে ধন্যবাদ দেই। প্রভুর পিতা তোমাকে যিশুর নামে ধন্যবাদ দেই এই লিখিত পবিত্র বাক্যের জন্য। এই বাক্যের লেখক এবং শিক্ষক তুমি, আমরা বিনয় করি তুমি তোমার সেই শক্তি, বল, তোমার ইচ্ছা, তোমার পবিত্রতা পরিচালক আমাদের এখানে প্রদান করে যেন আমার প্রত্যেকে এই বাক্যের নিমিত্ত তোমার কাছে শিক্ষা করতে পারি এবং আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, শক্তিশালী করতে পারি। যিশুর নামে চাই, আমেন। একটা ভিন্ন বিষয়, কমপক্ষে প্রতি মাসে একবার আমরা শুনি না চার্চের কথাটা, কমপক্ষে কোথাও কোথাও প্রতি সপ্তাহে একবার। প্রিয় ভাই এবং বোন, এখানে একটা কথা আছে, ভোজন করিবার জন্য কি তোমাদের গৃহ নাই? ভোজন করবার জন্য গৃহ। আর এখানে যে ভোজনের কথা বলা আছে, ভোজন বা ভোজ, প্রভুর ভোজ, ভোজ কিন্তু একজন লোকের জন্য তৈরি হয় না। ভোজ কথাটা যখন আসবে তখন সেখানে সমষ্টিগত কিছু লোক আছে, যেখানে কিছু লোকের আয়োজন করা হয়, যাদের জন্য একটা ভোজ প্রস্তুত করা হয়। আর এটা কি ভোজ? কে প্রস্তুত করেছেন? কার জন্য প্রস্তুত করেছেন? কেন প্রস্তুত করেছেন? আর এই ভোজ স্বর্গীয় ভোজ, যা ঈশ্বর নিজ হাতে প্রস্তুত করেছেন। এই ভোজের রাঁধুনি ঈশ্বর নিজে, তিনি প্রস্তুত করেছেন আপনার জন্য। আপনি নিমন্ত্রিত আপনার জন্য। এই ভোজ আপনার উদর পূর্তির জন্য নয়, যে আপনি এই ভোজ নিয়ে আগে পিছিয়ে যাওয়া বা এটা নিয়ে ঝগড়া বা মন্দিরে মারামারি বা অশান্তি তৈরি করবেন। এটা দলাদলের জন্য নয়। এখানে বলা হয়েছে যতবার আমরা গ্রহণ করি ততবার কি করি? প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু প্রচার করি। তার মানে আপনি একজন সুসমাচার প্রচারক যখন আপনি এই ভোজ গ্রহণ করেন, তার মধ্যে দিয়ে আপনি যখন গ্রহণ করেন তখন আপনি শুধুমাত্র গ্রহণ করেন না, আপনি সঙ্গে সঙ্গে এটা গ্রহণ করার মধ্যে দিয়ে জগতের সামনে সাক্ষী দিচ্ছেন, ইয়েস, প্রভু যীশু হ্যাজ ডাইড ফর মি। আমার জন্য তিনি মারা গেলেন ক্রুশের উপরে। আপনি অলরেডি প্রচার করছেন। আপনি জানেন কিনা আপনি কি কারণে এই ভোজ গ্রহণ করছেন? আপনার অবস্থানটা কোথায়? বাইবেল বলে সৎ কাজ একটা সৎ কাজ, আর সেটা কি? সুসমাচার প্রচার। আর কোনো সৎ কাজ নাই, কোনো সৎ কাজ নাই, সুসমাচার প্রচার। আমি আমার সন্তানকে ভালোবাসতে পারি, আমার স্ত্রীকে ভালোবাসতে পারি, আমার মা বাবাকে সম্মান করতে পারি, বা এটা সৎ কাজ না। বাইবেল তাই বলে সৎ কাজ একটাই, সেটা হলো সুসমাচার প্রচার করা। আর যখন আমরা প্রভু গ্রহণ করি এই রুটি এবং এই রক্ত, আর তখন আমি সঙ্গে সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু প্রচার করি, আর যা সুসমাচারের প্রধান অংশ। হালেলুয়া। আপনি সেই লোক যার জন্য প্রভু যীশু খ্রিস্টের মাংস এবং রক্ত দিয়ে ঈশ্বর নিজ হাতে রান্না করেছেন। আপনি সেখানে নিমন্ত্রিত। আপনি চিন্তা করেন আপনি কতখানি মূল্যবান। আপনি যেন তো না কেউ না। প্রভু যীশু খ্রিস্ট, আমরা যখন যাই লুক তার 22 অধ্যায়, আমি সেখানে খুলবো না, লুক তার 22 অধ্যায়, প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে নিয়ে একটি নির্দিষ্ট গৃহের মধ্যে উপস্থিত হয়েছেন প্রভুর ভোজের আয়োজন। কাদেরকে নিয়ে? সেই 12 জন প্রেরিত, বা অন্য কেউ না। সেখানে তার ঘরের ভাই বোনরা ছিল না, তার মা ছিল না, তার অনেক শুভাকাঙ্ক্ষী সেখানে ছিল না। কিন্তু কে ছিল? তার 12 জন শিষ্য, মনোনীত 12 জন শিষ্য, অন্য কেউ নয়। যদি কেউ অযোগ্য রূপে এই ভোজ গ্রহণ করে, দেখেন কথাটা কত কঠিন আসছে। প্রভু শিক্ষিত চাইলে পরে দোয়া ওপেন দিয়ে গ্রামের লোক নিয়ে আসতে পারতেন না। এই খাবার যেন কোনো লোকদের জন্য নয়। এটা কোনো সেবার কাজ নয়, দয়ার কাজ নয়, মায়ার কাজ নয়, যে আমরা গরিবের দুঃখ দেখলাম, তা নয়। এখানে পবিত্রতার কাজ, দায়িত্বের কাজ, মনোনয়নের কাজ এবং পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কাজ প্রকাশ করবার জন্য আপনাকে মনোনয়ন দিয়েছেন ঈশ্বর। আর সেই কাজটা আপনাকে দিয়ে প্রকাশ করবেন। অতএব আপনি যেন তেন কোন। বাইবেল বলে 1 করন্থীয় 13 অধ্যায় 1 থেকে 3 পদ, আপনি আপনার কিডনি খুলে দিতে পারেন একজনকে, আপনার হার্ট খুলে দিতে পারেন একজনকে। আপনি পরবাসায়
আপনি পাহাড় সরাতে পারেন, কিন্তু কোনো লাভ নাই। ওইটা করে ঈশ্বরের কাছে কোনো মূল্য পাবেন না। তিনি বলবেন, আমি তোমাকে চিনি না, হে অধর্মচারী, দূর হও। কি সুন্দর বিষয়, মতি 7 অধ্যায়। লাভ নাই। আপনার অলৌকিক কাজ দিয়ে ঈশ্বরের রাজ্যে কোনো উপকার হবে না, যদি না একজন পাপী পরিত্রাণ পায়। আর যখন একজন পাপী পরিত্রাণ পায়, তখন স্বর্গরাজ্যে কি হয়? আনন্দ বয়ে যায়। আমরা দেখি সে হাওয়ানা পুত্রের বাসায় কি শুরু হয়েছে, কোনো কৈফিয়ত নাই, কিন্তু সেখানে কি হলো? আনন্দ ছিল। তার সম্পত্তি নাই, অথচ তার জন্য আনন্দের জন্য খরচ করা হচ্ছে সেখান থেকে। ঈশ্বর এরকম বাবা আপনার জন্য, কিন্তু পরজাতির জন্য নয়। মাথায় ঢুকাই নেবেন, পরজাতির জন্য নয়। ঈশ্বর পরজাতির জন্য নয়। যে শুধুমাত্র তাকে পিতা বলে গ্রহণ করবে, পিতা বলে জানবে, পিতা বলে মানবে, বিশ্বাস করবে, তিনি শুধু তার, আর কারো জন্য নন তিনি। অত খেয়াল রাখবেন, আপনার মনোবাসনা থাকতে পারে একরকম। বাইবেল বলে আমরা অনেক রকম পরিকল্পনা করে থাকি, কিন্তু উত্তর কোথায় আসে? আমরা পরিকল্পনা করে থাকি না, হ্যাঁ প্রভু এটা করো, হ্যাঁ প্রভু এটা করো, হ্যাঁ প্রভু এটা করো। আসলে প্রার্থনা কি? আমরা যে প্রার্থনাগুলো করি, ইজ ইট প্রেয়ার? এটা কি প্রার্থনা? জন 14 বলতেছে, যে আমাকে প্রেম করে সে আমার আজ্ঞা সকল পালন করে। আমরা কি পালন করছি? তাহলে আমি তাকে প্রেম করি। ওইটাই প্রার্থনা, অন্য কিছু প্রার্থনা নয়। আর যেগুলো আমি যাচ না করি, এইটা আপনার ঘরে বিড়াল কুকুরটা আপনাকে যাচ না করলে দেখবেন পাও দিয়ে খাবার দাও, খাবার দাও। এটা ঐশ্বরিক না, এটা জাগতিক। অথবা আপনার যাচনা এবং আপনার প্রার্থনা এক বিষয় না। আপনার প্রার্থনা হলো ঈশ্বরের সঙ্গে, আপনার সঙ্গে হৃদয় থেকে হৃদয়ের পারিবারিক কথোপকথন, অন্য কিছু প্রার্থনা নয়। স্বামী স্ত্রী দেখবেন কোনো কথা বলে না, কিন্তু তাদের চোখের দৃষ্টি সবকিছু বলে দিচ্ছে তাদের ভিতরে, তাই না? তাদের ভিতরে সম্পর্ক। প্রেমিক প্রেমিকেরা দেখবেন অনেক দূরে থাকে, কথা বলা নিষেধ, কিন্তু তাদের আই কন্ট্যাক্ট সবকিছু বলে দেয়। অনেক ধরনের চিহ্ন থাকে তাদের ভিতরে। মাথা চুলকালে কি হবে, এখানে চুলকালে কি হবে, হ্যাঁ একটু নখ ঘটলে কি হবে, আপনি বুঝবেন না, ওরা বুঝবে, তাই না? সবাই আমরা জানি, কিন্তু চুপচাপ থাকি নাকি? সব যারা পুলপিটে যারা পাওয়া যাবে না, সবাই জানি। এখন বিষয়টা হলো, ঈশ্বরের সঙ্গে আপনার সেই সম্পর্ক আছে কিনা? তা না হবে না। তিনি বলছেন এখানে কি সুন্দর, আপনি ঘরে যান খাবার জন্য, প্রভুর ভোজ পেট ভরার জন্য নয়, প্রভুর ভোজ আপনার জীবন রক্ষা করার জন্য। আমরা কি করি? অমুক চাচ্ছে না একটু ওই যে রক্তটা দেয়, এটা না ওয়াইন দেয়, চলো ওইখানে যাই, তাই না? অমুক চাচ্ছে একটু পাউরুটি দেয়, চলো সকালবেলা নাস্তাটা খাওয়ার জন্য ওইখানে যাই, পাউরুটিটা বড় পাওয়া যাবে না। প্রভুর ভোজ না, কারণ আমরা প্রভুর ভোজটা কি জানি না। প্রিয় ভাই এবং বোন, প্রভু যীশু খ্রিস্ট তিনি তার দেহকে টুকরা 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 করেছেন আপনার মুখে দেবার জন্য। আপনি এই টুকরাটাকে কিভাবে নেবেন? প্রভু শ্রীখ্রিস্ট তার গায়ের থেকে রক্ত সিঞ্চন করছেন আপনার জন্য, আমার জন্য। আপনি কিভাবে এই রক্তে চিমুক দেবেন? মদ মনে করে, ওয়াইন আছে ওই চাচ্ছে ওয়াইন খেতে যায়, এটা মনে করে আমরা তাই করছি। আর তাই এখানে বলা হয়েছে বাইবেলে, ঘরে যান, কেউ বারণ করবে না, ঘরে গিয়ে বোতলকে বোতল মদ খান, সমস্যা নেই। কিন্তু প্রভুর ভোজের ক্ষেত্রে এটা নয়। বলা হচ্ছে যদি অযোগ্য রূপে কেউ গ্রহণ করে, খেয়াল রাখবেন যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে নিয়ে বসলেন, ওখানে আপনি আমি ছিলাম না, অযোগ্য কেউ ছিল না। অযোগ্যতা মানে আমি যিশুকে ঈশ্বরের একজাত পুত্র রূপে বিশ্বাস করি কিনা, তাকে আমার জীবনের প্রাণকাল গ্রহণ করেছি কিনা। যদি না করে থাকে তাহলে আমি কি অযোগ্য। আমার ওই খাবার দিকে তাকানোর কোনো যোগ্যতা নাই নাই। আপনার এই খাবার গ্রহণের মধ্যে দিয়ে যে সুসমাচার আপনি প্রচার করছেন, এই কাজের উপরে আর কোনো কাজ পৃথিবীতে নাই।
এই কাজকে ছাপিয়ে যাবে এমন কোন কাজ পৃথিবীতে নাই, কারণ এটা ঈশ্বর কর্তৃক মনোনীত, আপনার কর্তৃক না, জগতের কোন দেশের প্রেসিডেন্ট কর্তৃক না, ডক্টর ইউনূস কর্তৃক না, কার কর্তৃক? ঈশ্বর কর্তৃক মনোনীত। যে আপনি যখন এটা খাবেন তখন কি করতেছেন? আপনি প্রভু শ্রী খ্রিস্টের মৃত্যুকে প্রচার করছেন। এর চাইতে আর কোনো কাজ নাই যা মূল্যবান, যা দামি, যা ঈশ্বরের গৌরবের। তাহলে কি আপনি যে কাজ করছেন সেই কাজ কি এই কাজের থেকে দামি? বিশেষ করে আমি বন্ধুদের প্রতি বলতেছি, আপনাদের বিশেষ সময় আপনারা বলছেন যে না আমরা এটা গ্রহণ করতে পারি না। আপনি যদি মনে মনে বলছেন আমি গ্রহণ করতে পারি না, সেই কাজ কি এই কাজের থেকে দামি? তাহলে কেন সেটাকে ত্যাগ করছেন না? কেন আপনি ঈশ্বরকে ঠকাচ্ছেন? কেন আপনি নিজেকে ঠকাচ্ছেন? কেন করছেন এই কাজ? কেন এই ভুল ভ্রান্তি ধারণা থেকে বেরিয়ে আসছেন না? কারণ প্রভু শ্রীকৃষ্ণ পবিত্র ঘোষণা করেছেন, তিনি বলছেন তোমরা পবিত্র কারণ আমি। তাহলে আপনাকে অপবিত্র কে করতে পারে? কে আছে আপনাকে অধার্মিক করতে পারে? কেউ নাই। তিনি আপনাকে খাবার দিয়েছেন খেতে, কেন? যেন তার রাজ্য আরেকজনের কাছে প্রকাশিত হয়, যে জানো না, সে জিজ্ঞাসা করে ভাই তোমরা কি খেলে? আর তখন আপনি বলবেন কি? প্রভু শ্রীকৃষ্ণের মৃত্যুর কথা না? এই মৃত্যুর মধ্যে কি লুকানো আছে? পরিত্রাণ লুকানো আছে। আপনার মুখ থেকে কথাটা বেরোবে, আর এই জন্যই প্রভুর হচ্ছে যেন আরেকজন জানতে পারে। এটার জন্য প্রভু শ্রীকৃষ্ণ আপনাকে মনোনয়ন দিয়েছে। কেন আপনি ডিনাই করছেন? কেন বলছেন তুমি কেন আমাদেরকে পীড়িত করলে? যিশু বলছেন কেন আমার অনুষ্ঠান করলে না? তুমি জানো না আমার এখানে থাকতে হবে? আমি জানি না যে ওইটার মধ্যে প্রভু শ্রীকৃষ্ণ আছেন, আমি ডিনাই করতেছি। আমাদের সমস্যা। আর এইভাবে আমার স্বর্গরাজ্য থেকে কি হয়ে যায়? বিচ্যুত হয়ে যায়। প্রিয় ভাই এবং বোন, আমরা একটা জায়গা দেখি, আদি পুস্তক 14 অধ্যায়। সতেরো থেকে 20 পদ। অব্রাম কদরলায়মরকে ও তার সঙ্গী রাজগণকে জয় করিয়া ফিরিয়া আসিলে পর সদমের রাজা তার সহিত সাক্ষাৎ করিতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গমন করিলেন। এবং শালোমের রাজা, এখান থেকে আমরা খেয়াল করি 18 পদ থেকে, এবং শালোমের রাজা মল্কিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন, তিনি ছিলেন পরস্পর ঈশ্বরের যাজক। আবার বলি, এবং শালোমের রাজা মল্কিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন, তিনি ছিলেন পরস্পর ঈশ্বরের যাজক। তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন অব্রাম স্বর্গমর্তের অধিকারী ও পরস্পর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হন, আর পরস্পর ঈশ্বর ধন্য হন, যিনি আপনার বিপক্ষগণকে আপনার হস্তে সমাপন করিলেন। হালেলুয়া। মল্কিসেদক কে? সে শালোম রাজা, শান্তির রাজা। মল্কিসেদক কে? আমরা যদি যাই ইব্রিয় পুস্তক 7 অধ্যায়, সেখানে দেখতে পাবেন সে মল্কিসেদক কে, ব্যাখ্যা দেওয়া আছে সেখানে ইব্রিয় পুস্তক 7 অধ্যায়। আর তিনি সেই শান্তি রাজা, যার আদি এবং অন্ত নাই। তিনি কে? প্রভু যীশু খ্রিস্ট। আর তিনি সেখানে আসলেন, তার মানে কি প্রভু যীশু খ্রিস্ট এর আগেও পৃথিবীতে আসছেন, তাই না? তাহলে প্রভু যীশু যখন আসলেন আমাদের পরিত্রাণের জন্য, সেটা ছিল ভিন্ন। তিনি আমাদের পরিত্রাণের জন্য আসলেন। আর এখানে আসলেন কি? তার পরিত্রাণের যে সুসমাচার ছিল আগের থেকে ব্যক্ত করতে আসলেন। আর সেটা ব্যক্ত করতে গিয়েও তিনি কি নিয়ে আসলেন সাথে করে? প্রভুর ভোজের প্রতীক তিনি নিজ হাতে নিয়ে আসলেন। এটার গুরুত্ব বোঝেন। কাকে দিলেন? সবাইকে না, কিন্তু তার বউ ছিল এখানে, তার ঘরের লোকজন ছিল, সবাইকে না। কাকে? কেন অব্রামকে দিলেন? শুধু তাকে দিলেন কেন? কারণ সে অযোগ্য নয়, সে যোগ্য। এই খাবার, এই ভোজ শুধুমাত্র যোগ্য লোকের জন্য, ঘরের বাইরের লোকের জন্য নয়। এবং তিনি কেন অব্রামকে দিলেন? কারণ অব্রাম যা করতে যাচ্ছেন, কার পক্ষে? ঈশ্বরের পক্ষে। তিনি সেই প্রথম মনোনীত, যিনি ধার্মিক লোক, যিনি ঈশ্বরের বন্ধু, যিনি পৃথিবীতে সেই ধার্মিকতা রচনা করতে যাচ্ছেন, তাকে দিলেন যেন তাকে কোনোভাবে জগৎ গ্রাস করতে না পারে।
যেন তার মধ্যে সেই সুসমাচার প্রচারিত হতেই থাকে। আমেন। প্রিয় ভাই এবং বোন, আপনি সেই লোক, আপনি সেই মনোনীত লোক। যদি আপনি নিজেকে অযোগ্য করে তোলেন তাহলে এই দায়ভার আমার, আপনার। এখানে লেখা আছে কি, যদি কেউ অযোগ্য রূপে গ্রহণ করে তাহলে সেটা দায়ভার কার? তার নিজের। লেখা আছে এখানে, এবং সেটা জন্য সে কি আছে লেখা আছে, এই কারণে অনেক লোক কি থাকে, পীড়িত থাকে এবং দুর্বল থাকে এবং অনেকেই মৃত্যুবরণ। প্রিয় ভাই বোন, এটার জন্য দায়ী কে? সেই লোক নিজে। তাহলে পাওয়ার বুঝতে পারছি আমরা, এর ক্ষমতা। ঈশ্বর সবসময় তিনি নিজ পবিত্র তা রক্ষা করেন, নিজ পবিত্রতা রক্ষা করে চলেন। তিনি কারোর সাথে এটা নিয়ে কম্প্রোমাইজ করেন না। আমি এই জন্য সবসময় বলি, সুসমাচার আনকম্প্রোমাইজিং ওয়ে, থিং, এভরিথিং। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। আসুন আপনি একটু করেন, আমি একটু করি। আসুন আপনি একটু নেন, আমি একটু নিই। আসুন আপনি একটু বসেন, আমি একটু বসি। না, হবে না। স্ট্রেট এটা দ্বিধার খড়গ বলা হইতেছে। এখানে কোনো সমঝোতা হবে না, দেনা পাওয়ানো হবে না। এখানে কোনো আবেগ, অনুরাগ, দয়া, মায়া এখানে হবে না। এখানে পবিত্রতা এবং কমেন্ট ফলো করতে হবে আর্মিদের মতন। ঈশ্বর বলছেন এটা করো মানে এটা করো, ওটাই করতে হবে। আপনার দয়া থাকতে পারে, মায়া থাকতে পারে, ওইটা দিয়ে সুসমাচারের কাজ হবে না। প্রভু আজকে আমি পারি না কারণ আমার পায়ে ব্যথা ছিল খুব, এই ধরনের কোনো অজুহাত চলবে না। আপনি যখন চাচ্ছেন মনে যে ইয়েস আমি এটা করবো, তখন আপনার পায়ে ব্যথা আপনার কাছে বড় বিষয় নয়, তখন আপনার ঈশ্বরের প্রতি প্রেম বড় বিষয়। আর আমরা সেই ভুলগুলো করছি। আমরা যখন প্রভুদের সামনে আসি আমরা খুব হেলা ফেলা মনে করে দেখি। প্রিয় ভাই বোন, আপনি খেয়াল রাখবেন, আপনি এমন একটা ভোজের সামনে আসছেন, যদি আপনি একটু এদিক ওদিক হন তাহলে আপনি বিচারাজ্ঞা করবেন। একটু এদিক ওদিক যদি হন মানসিক ভাবে, আপনি বিচারাজ্ঞা করবেন। বাইবেল তাই বলছে। এত হীন বিষয় নয়, এত ছোট বিষয় নয়, অবজ্ঞার বিষয় নয়। পরিমাণ অল্প হতে পারে কিন্তু এর ক্ষমতা স্বর্গ সমান। কারণ এখানে প্রভু যীশু খ্রিস্ট নিজে জড়িত আছে এবং তিনি তার সম্মানকে কখনো কি করেন না, তুচ্ছ হতে দেন না। প্রিয় ভাই বোন, আমাদের প্রভু সেই প্রভু, তিনি কত মিষ্টি কথা দিয়ে ভুলাতে আসেন না। আপনি দেখবেন বাইবেল পড়তে গেলে প্রভু যীশু কোথাও কোনো মিষ্টি কথা বলেন নাই, আবেগের কথা বলেন নাই, দরদের কথা বলেন নাই। তিনি সব জায়গায় যত কথা বলেন সব স্ট্রেট কথা, কারণ সেগুলো পবিত্র এই জন্য। আর পবিত্র কথা কখনো ভুলানো কথা হয় না, পবিত্র কথা সবসময় কি হয়, স্ট্রেট হয়। আর প্রভু শিশু তাই করতো। আমি পথ সত্য জীবন, আমাদের না আসলে এখানে একটা ভাস করার কথা আছে। তুমি চেষ্টা করো, দেখো আমি তোমার সঙ্গে আছি, চেষ্টা করো পারবা, এরকম কোনো কথা আছে নাই। আমার কাছে আসছো তাহলে তুমি এটা পাবা, আমার কাছে না আসলে পাবা না। যে আমাকে দেখছে সে পিতাকে দেখছে, কোনো ভনিতা নাই এখানে। আমরা কিভাবে নিচ্ছি এই কথাগুলো, এটা আমাদের সমস্যা। অতএব সাধু সেজে থাকা, নম্র সেজে থাকা, ভালো ড্রেস পরলে বা সবাই আমাকে ভদ্র মনে করবে, এই সাজার কোনো প্রয়োজন নাই। কারণ ঈশ্বর আপনার এবং আমার অন্তঃকরণ জানেন এবং দেখেন। অর্থাৎ আসলে আমরা না সাজি, বরং আমরা পিওর হই। বাইবেল বলছে পবিত্র হও, এদিক ওদিকে না। আমি এই জন্য অনুরোধ করব ঈশ্বরের পক্ষে, আপনি একজন সুসমাচার প্রচারকারী প্রভুর গ্রহণের মধ্যে দিয়ে। খেয়াল রাখবেন, কারণ এই একটা কাজ প্রভু যীশু আমাদেরকে দিয়েছে, আর কোনো কাজ না। বাইবেল কি বলে, ঈশ্বরের কাজ একটাই। জন 6:29 পর ঈশ্বরের কাজ কয়টা? সেটা কি? তাহাকে তোমরা বিশ্বাস করো যাহাকে তিনি প্রেরণ করিয়াছেন। হালেলুয়া। তাহলে আর কাজগুলো কি? আর কাজগুলো কি? আপনি কি আপনার শিক্ষাগত যোগ্যতা দিয়ে স্বর্গে পৌঁছাতে পারবেন? আপনি কি আপনার ভালো কণ্ঠ দিয়ে স্বর্গে পৌঁছতে পারবেন? আপনি কি আপনার ভালো কাজের গুণ দিয়ে স্বর্গে পৌঁছতে পারবেন? না, না। শুধুমাত্র সুসমাচারের মাধ্যমে আপনি স্বর্গে পৌঁছাতে পারবেন, আর কোনো কাজ নাই। এই জন্য এটা ঈশ্বরের কাজ। এই জন্য এই কাজকে ঈশ্বর সবচেয়ে বেশি গৌরবান্বিত করেছে। আমাদের প্রয়োজন আর ঈশ্বরের মানদণ্ড রক্ষা করা এক বিষয় নয়। আমাদের যাচনা
আর ঈশ্বরের সঙ্গে কথোপকথন করা এক জিনিস নয়। এই প্রভুর ভোজের সঙ্গে সামনে উপস্থিত হওয়া আর ঘরের খাবার টেবিলে বসা এক জিনিস নয়। খেয়াল করবেন, এই ভোজ ঈশ্বরের হাতে তৈরি করা আপনার জন্য প্রভু যীশু খ্রিস্টের মাংস এবং প্রভু যীশু খ্রিস্টের রক্ত। তিনি কতখানি ত্যাগের পরে তার নিজ পুত্রের মাংস এবং রক্ত রান্না করেছেন আপনার এবং আমার জন্য। কেমন বিষয়! আপনি যখন এটার সামনে আসবেন, অবশ্যই প্রভু আমাকে ক্ষমা করো, আর কোনদিন আমি এইগুলো করবো না, প্রভু এই করো, এইটা না। আপনি আপনাকে প্রুভ করতে আসছেন যে আপনি সত্যি সত্যি ঈশ্বরের সন্তান, আপনি সত্যি সত্যি একজন সুসমাচার প্রচার করেন। আপনার কি সমস্যাটা ঈশ্বর জানেন, কিন্তু আপনি জানেন কিনা যে আপনি ঈশ্বরের সন্তান? তাহলে আপনি এখানে যোগ্য। না হলে আপনি এখানে যোগ্য। ইস্কুদি ও জিহুদাও কিন্তু যিশুর সঙ্গে একই মেজে প্রভুর ভোজ নিয়েছিলেন, কারণ তিনি সেই কাজের জন্য মনোনীত ছিলেন। ওই বাইবেলের এই রচনাকে, এই রচয়িতা কে? এই ইস্কুদি জিহুদার চরিত্র কে লিখছেন? ইস্কুদি জিহুদার মুখের কথাগুলো কে বসাইছেন? তাহলে ইস্কুদি যদি ওই কাজটা না করতেন, ওই প্যাকেজিং এর কাজটা না করতেন, সুসমাচারের প্রথম প্যাকেজ, তাহলে প্রভু শ্রীখ্রিস্টের মৃত্যু হতো না। না হলে আপনার আমার পরিত্রাণ আসতো না। তাহলে ইস্কুদি যদি কে? এই যে আমরা যেখানে যাচ্ছি সেই কাজের শুরুর দিকের ঘটনা। তো যিশুর মা তো এখানে থাকতে পারতেন, যিশুর মাকে তো যিশু ঈশ্বর মনোনীত করেননি। এমন লোককে করেছেন যে কিনা চোর, কিন্তু তার কাছে কি থাকতো? টাকার থলি। এবং অবাক হবেন, প্রভু যীশু খ্রিস্টের মিনিস্ট্রিতে তিনি অ্যাকাউন্টেন্ট। পৃথিবীর সর্বকালের সেরা মিনিস্ট্রিতে তিনি অ্যাকাউন্টেন্ট। কে মনোনয়ন দিয়েছে? প্রভু যীশু খ্রিস্ট। তাহলে ওই লোকটার যোগ্যতা কি ছিল? বর্তমান পিএইচডি হোল্ডার অ্যাকাউন্টেন্ট সেও তার কাছে আসতে পারবে না, কারণ সে যীশু খ্রিস্টের অ্যাকাউন্টেন্ট ছিল। এবং তিনি জানতেন কোনটা লাভ কোনটা লস। তিনি জানতেন যীশু মারা গেলে আমার কি লাভ হবে, আপনি আমি জানতাম না। আর তাই তিনি সেই কাজ করেছিলেন। দেখতে অড লাগে, খারাপ লাগে, কিন্তু ওইটা না করলে পরে আজকে জগতের এই লাভটা হবে না। আর তাই তিনি সেই কাজ করেছিলেন যেন জগৎ লাভবান হয়, কারণ তিনি অ্যাকাউন্টেন্ট ছিলেন। লাভ ক্ষতির হিসাবে তিনি খুব ভালো জানতেন। আর এই জন্য আজকে আপনি লাভবান, আমি লাভবান, আপনি লাভবান, আপনার সন্তানরা লাভবান। কারণ আমেন, কারণ ঈশ্বর তার মধ্যে যে সেই কাজটি করেছিলেন। আমরা কি জানি? খারাপ লোক না? 2000 বছর ধরে আমরা একই জিনিস জেনে আসছি, খারাপ লোক। একটা লোকের দোষ দিয়ে আসছি সারা জীবন, কিন্তু এই একটা লোকের দোষ দেওয়ার মধ্যে আমি তো পরিত্রাণ থেকে সরে যাচ্ছি, আমি তো ঈশ্বরের প্ল্যানকে অস্বীকার করছি। আমি তো ওই বাগানে, খেয়াল করেন, সেই আলোর মধ্যে, এক ঝাঁক আলোর মধ্যে প্রায় অনুমান করা হয় লক্ষাধিক লোক সেখানে ছিল। আর সেখানে পিতার বলছেন না, আমি দিব্যি দিয়ে বলছি আমি তাকে। আর সেই বাগানের অন্ধকারের মধ্যে জিহুদা গিয়ে বলছেন রব্বি। কে চিনতে পারলো? জিহুদা অন্ধকারের মধ্যে। আর যিশু বলছেন কি? মিত্র, যা করতে এসো। দুজনের আন্ডারস্ট্যান্ডিং দেখেন কোথায় পার্থক্যটা দেখেন। আমি প্রথম আমার জীবনে যখন এই জায়গাটা করেছিলাম, এখন থেকে হয়তো আরো 20 বছর আগে, 22 বছর আগে, আমি এই জায়গাটার ভিতরে ডুবে গেছিলাম সঙ্গে সঙ্গে। তবু এইটা কি মারাত্মক বিষয়, আমি এটার ভিতরের অংশ জানতে চাই, আমাকে জানাও। কারণ আমি যা জানছি বাইরে থেকে সেগুলো ভুল জানছি। সঙ্গে সঙ্গে আমার ভিতরে এই কথা আছে। ঈশ্বর আমার সঙ্গে সেটা খুললেন। সেটা নিয়ে আমার প্রচার আছে অনলাইনে, জিহুদা, প্রচারের নামে জিহুদা। প্রিয় ভাই বোন, আমরা এখনো এইভাবে ভুল করছি। প্রভুর ভোজকে আমরা ভুল বুঝে দূরে থেকে আসছি। আমাদের সমস্যা, ঈশ্বর যা কিছু করেছেন প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য, সবকিছুই তার পরিকল্পিত এবং আপনার এবং আমার পরিত্রাণের জন্য। আমেন। অন্য কিছুর জন্য না। বারাব্বা, খেয়াল করেন, বারাব্বা একজন লোক, সেখানে বারাব্বা একটা নাম আছে,
যিশু বারাব্বা পুরো নাম। বারাব্বাকে এখন ছাড়া হলো কেন? আগে তো ছাড়তে পারতো, পরে ছাড়তে পারতো। যখন যিশু ঢুকলো তখনই এখানে আওয়াজ উঠলো বারাব্বাকে ছাড়ো। আগে কেন উঠলো না আওয়াজ? আপনি যত বড়ই দোষী হন না কেন, আপনি যত বড়ই অন্যায়কারী হন না কেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, যিশু যখন ঝুঁকবেন আপনার কাছে তখন আপনি মুক্ত হবেন। হালেলুয়া। বারাব্বা তিনি মুক্ত হলেন সেখান থেকে, তিনি আর পাপী নন। সত্ত্বেও আজকে গৃহে কি হলো? আমেন। আমরা কি করছি? আমাদের সমস্যা এটা, আমরা না জানি বাইবেল, আর সেজন্য ঈশ্বরকেও জানি না। আমরা শাস্ত্র অনুসন্ধান করি, তাই না? 5 অধ্যায় 39 পদ জন আমরা শাস্ত্র অনুসন্ধান করি, করতে গবেষণা করি, কিন্তু সেখানে লেখা আছে যে আমার জীবন হলো যিশুর কাছে, কিন্তু আমি যিশুর কাছে যাই না। এটা আমার সমস্যা। লেখা আছে আমি যখন এটা খাবো, জন 6 অধ্যায়ে আসি, আমরা দেখি জন 6 অধ্যায়ে এখানে কি লেখা আছে। দাদা বের করছেন? যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে এবং আমি তাহাকে শেষ দিন উঠাইব। আমার মাংস সত্যি ভোজন করা যায়, কিছু বলছেন এই কথা না, জন 6 অধ্যায়। আর আমি যেখানে পড়লাম সেটা হলো 54 পদ। এর আগে এবং পিছে এই কথাগুলো, এই পূর্বজ কথা, প্রয়োজনীয় কথাগুলো লেখা আছে। যে আমার মাংস ভোজন করে এবং আমার রক্ত পান করে সে কি পায় আছে? হালেলুয়া। এবং আমি থেকে শেষ দিন উঠাইব। যিশুর কথা এটা। আপনি কি করে এটা অবহেলা করবেন? আমি সারা জীবন খ্রিস্টান, কিন্তু আমি প্রভুর খোঁজ নেইনি কখন। তাহলে আমি এই খ্রিস্টান নাম নিয়ে আমার কি উপকার হবে? হবে কোনো লাভ? হবে কোনো? তাহলে ব্যবস্থা নিতে হবে না? এটা হচ্ছে বিষয়। যিশু বলছেন এই কথা। অর্থাৎ এটা কোনো হেলা ফেলা বিষয় নয়। আমাদের মনে রাখতে হবে যে আমার অনন্ত জীবন নির্ভর করছে প্রভুর ভোজের উপরে। আমি সেটাকে কিভাবে নিচ্ছি? অবহেলা হবে, নিতে হয় তা নিলাম, রিচুয়াল বিষয়। এই চার্চে গেলে এটা করতে হয়, নাহলে পালক বাবুটা মন খারাপ করবে, এরকম আপনি মনে করতে পারেন আপনার মতো, তাহলে আপনি অযোগ্য এবং সেটার দায়ভার আপনার উপর কি হবে। এবং এই জন্য অনেক পীড়িত, দুর্বল এবং অনেকে মৃত্যুবরণ করছে। এখানে কোনো সাট নাই, ঈশ্বর সাট দেন এই সমস্ত ব্যাপারে। তিনি পবিত্র, তিনি সব কাজ করবেন ভালো, সব কাজ ভালো করবেন। যিশু বলছেন আমি তোমাকে চিনি। 10 জন কুমারী, কুমারী লেখা আছে, কুমারী, কুমারী দিয়ে কি বোঝানো হয়েছে? তার মানে তারা পবিত্র। 10 জন, 5 জন প্রবেশ করলো আর 5 জন সুযোগ পেল না, তাদের একটু অবহেলার জন্য। আমরা এখন অনেক অবহেলা প্রতি মুহূর্তে করছি, অনেক অবহেলা, প্রিয় ভাই এবং বোন। তাহলে কি হবে? তাহলে কি হবে? আসুন আমরা ঈশ্বরের বাক্যের কাছে আসি। আপনি যখন বাক্য পড়বেন তখন বাক্য আপনাকে ঈশ্বরকে পরিচয় করিয়ে দেবে। আমি পারবো না, পালকবাবু পারবে না, পালকবাবু মেসেজটা দিতে পারবে, তাই না? এই যে দিদি কাজ করে, মেসেজটা দিতে পারবে। গানের মধ্যে যাদব ভাই মেসেজ দিতে পারবে, কিন্তু আপনি বাক্য না পড়লে আপনি ঈশ্বরের সঙ্গে পরিচিত হতে পারবেন না। কি লেখা আছে যখন 1 অধ্যায় 1 পদে? আদিতে বাক্য নিজেই কি? তাহলে বাক্য না পড়লে আপনি ঈশ্বরকে চিনবেন কি করে? এবং আমরা বলি না যে দৃশ্যমান, যা দেখে যদি কথা বলি তাহলে আমি বুঝবো কি করে, চিনবো কি করে, তার সাথে পরিচিত হবো কি করে? না, প্রেমের সম্পর্ক হবে কি করে যদি আমি তার সাথে না দেখে কথা বলি? হবে? সম্পর্ক হবে না তো। এই যে দৃশ্যমান তো আছে, কেন হবে না সম্পর্ক? বাক্যই ঈশ্বর, লেখা আছে, কেন দেখতে পারবেন। আপনি পড়া শুরু করলে পর দেখবেন ভিতরে ঈশ্বরের কাজ শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর তখনই আপনি বুঝবেন যে ঈশ্বর
কি এবং কে। কেউ যদি না পড়েন তাহলে হবে না, এই জন্য বাক্য পড়তে হবে। আর সেই লাসারের কাছে কি বলা হয়েছিল? ওখানে কি আছে? ভাববাদীরা আছে এবং গ্রন্থ আছে। ভাববাদীরাও আছে ওখানে। ওই সেই ধনী লোকদেরকে বলা হয়েছিল না যে আমার ভাইদের কাছে পাঠান লাসারকে। আর কি বলা হয়েছিল সরকার থেকে? ওখানে ভাববাদীরা আছে এবং কি আছে? ভাববাদীর গ্রন্থ আছে। আপনার জন্য আছে বাইবেল। আমি এটাকে বলি প্রেম পত্র, লাভ লেটার আপনার জন্য। প্রিয় ভাই এবং বোন, আসলে আমরা প্রভু সম্পর্কে আরো সতর্ক হই এবং এর গুরুত্ব বুঝি, কারণ এটা ঈশ্বরের প্রেম। আপনি এটা গ্রহণের মধ্যে দিয়ে কি প্রচার করেন? পালক ভূমিকায় বসে যা প্রচার করেন তার থেকে বেশি প্রচার করেন যখন আপনি এটা গ্রহণ করেন। এটা ঈশ্বরের কমেন্ট, আমাদের না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।